স্বাস্থ্যসেবা পাবেন। প্রিয় সুনামগঞ্জবাসী, অবশ্যই এটাই বলবো, আজকে আপনারা যেমন স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছেন, আগামী দিনগুলোতেও উপস্থিত হবেন এই প্রত্যাশা আমি রাখছি এবং আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নমস্কারকে। এ পর্যায়ে স্থানীয় সচেতন নাগরিকের মধ্য থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আনোয়ার মেডিকেল চালু হইলে আমরা এলাকার লাভ, আমরা অনেক গরিব মানুষ, সিলেট গিয়া ডাক্তার দেখানোর মতো গাড়ি ভাড়া সকল মানুষের কাছে নাই। সরকারি একটা মেডিকেল আমরা এখন যদি আমরা মেডিকেলটা চালু না হয় আমরা অনেক ভোগান্তির মধ্যে আছি। আমরা মাননীয় সরকার এবং স্বাস্থ্যমন্ত্রী সবার কাছে আকুল আবেদন আমাদের এলাকার পক্ষ থেকে যে আমরা মেডিকেলটা অতি দ্রুত চালু হয়ে যেতে ভালো লাগে। আসসালামু আলাইকুম। পরবর্তী সময় আমরা যে ঘাট থেকে ডাক্তার হবো, তারপর আমাদেরকেই আপনারা দোষারোপ করবেন যে আমরা কিরকম ডাক্তার হয়েছি, কিন্তু আপনারা আমাদের অধিকার নিশ্চিত করছেন না। আপনারা আমাদেরকে মনে হচ্ছে রাস্তা থেকে উঠে আসা একটা শিক্ষার্থী, কিন্তু আপনাদের মনে করা উচিত আমরা 1.5 লক্ষ মেধাবী শিক্ষার্থীর সঙ্গে মেডিকেল ভর্তি পরীক্ষাতে অবতীর্ণ হয়ে নিজেদের মেধার সাক্ষ্য দিয়ে সেখানে এসেছি। আমরা পানের জলে সাঁতার কাটতে কাটতে বেঁচে উঠি নাই। আমরা উত্তাল সমুদ্রের কোনো নাবিক কেন্দ্র না, আমরা কোনো পাতা ছাড়া বৃক্ষ না, আমরা কোনো পানের জলে সাঁতার কাটতে কাটতে এখানে আসি নাই। আমরা আমাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছি। আপনাদের কাছে আমাদের একটাই দাবি, মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, আপনি আসুন, দেখুন আমাদের হসপিটাল বিল্ডিং পূর্ণাঙ্গভাবে এখানে দাঁড়িয়ে আছে। আপনি চাইলে মাত্র 1-2 মাস 3 মাসের মধ্যে এটি চালু করা সম্ভব। আর কোনো টালবাহানা আমরা সহ্য করতে চাই না। এ পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ইকরা জাহান কনা পর্যন্ত। আসসালামু আলাইকুম। আমরা যখন ভর্তি হয়েছিলাম গত বছর 2024 তখন আমাদের বলা হয়েছে এই তো কিছুদিন পরেই হাসপাতাল চালু হবে। আমরা সেই আশ্বাসে ভর্তি হয়েছি। মাস গেল, এমনকি একটা বছরও গেল, আমরা এখনো হাসপাতাল শুরু হওয়ার একটি নামও দেখতে পেলাম। পরবর্তী ব্যাচ আসলো, আমরা ওদেরকেও আশ্বাস দিলাম এই তো ডিসেম্বরে চালু হবে, এই তো জুনে চালু হবে। আপনারাও আশ্বাস পেয়েছেন। আমরা যখন কোথাও যাই, আপনারা পয়েন্টের মানুষ, সুনামগঞ্জের মানুষ, আমাদের জিজ্ঞাসা করেন হাসপাতাল কি চালু হবে না, কবে চালু হবে? আমাদের তো সিলেট যেতে ভালো লাগে না, সিলেট যেতে যেতে অনেক মানুষ মারা যায়। আমরা আপনাদের আশ্বাস দিই এই তো চালু হবে। আমাদেরকে সরকার থেকে বলা হয়েছে 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর। আপনারাও আশ্বাস পেয়ে যাচ্ছেন, আমরাও আশ্বাস পেয়ে যাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। আমরা হাসপাতাল পাই না, ওয়ার্ড ক্লাস পাই না, ঠিক মতো শিক্ষা ব্যবস্থাটুকু পাচ্ছি না আমরা এখানে। আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, আপনারা আমাদের সাথে থাকুন। এই হাসপাতাল শুধু আমাদের না, এই হাসপাতাল আপনাদের সবার, এই হাসপাতাল সরকারের। এখানে শুধু আমরা পড়তেছি ব্যাপারটা এরকমও না। এখানে যখন একটা হাসপাতাল চালু হবে হাজার হাজার মানুষের কর্মসংস্থানও তৈরি হবে। আমরা চাই আপনারা আমাদের সাথে থাকুন। আপনারা দেখুন সিলেট যাওয়ার থেকে বেশি এখানে এসে আপনারা চিকিৎসা নেন, কিন্তু এটা তো আমাদের হাতে নাই। আপনারা যদি সাথে থাকেন, স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যন্ত আমরা যেতে রাজি আছি, কিন্তু আমাদের আপনাদের সাথে থাকা প্রয়োজন। তাই আপনাদের কাছে আমরা চাচ্ছি আপনারা আমাদের সাথে থাকবেন। যত দূর যাওয়া লাগে আমরা আপনাদের জন্য যাব। আমরা আপনাদের পাশে আছি, আপনারাও আমাদের পাশে থাকেন। বলার কিছু নেই, শুধু কিছু অনুমোদন দরকার, বাকি সব আছে এখানে। আজকের কথা আমি এখানেই শেষ করছি। আপনারা আমাদের সাথে থাকেন, যত দূর লাগে ইনশাল্লাহ আমরা যাব। একজন প্রসূতি মা তার যন্ত্রণা দিয়ে সুনামগঞ্জ সদর হসপিটালে গেলে সেখান থেকে তারপর রেফার করে তাকে যখন বলা হয় আপনি সিলেট ওসমানী মেডিকেল কলেজে যাবেন, 2 ঘন্টা রাস্তা যাতায়াত করতে করতে পথেই তিনি প্রসব যন্ত্রণায় কাতর হয়ে হয়তো মৃত্যুর শয্যায় সজ্জিত হন। আর আমাদের মাননীয় সরকার আমাদেরকে বারবার আশ্বাস দিয়ে কেন সেই আশ্বাসটি বাস্তবায়ন করছেন না আমরা জানি না। আমরা আমাদের শিক্ষা থেকে যেমন বঞ্চিত হচ্ছি, এই সুনামগঞ্জ জেলার 12টি উপজেলার থেকে বঞ্চিত হচ্ছে। এই হাওড় অধ্যুষিত জনপদের মানুষ হাওড় থেকে ফসল উৎপাদন করে বাংলাদেশের জিডিপিতে অবদান রাখছে, কিন্তু সেই আমি পর্যায়ে স্থানীয় জনগণের পক্ষ থেকে মঞ্জুরুল আলীকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। ছাত্রছাত্রী আয়োজন করেছে
আমাদের জন্য অনেক মঙ্গলজনক ব্যাপার। আমরা লক্ষ্য করছি বিগত 24 ইংরেজিতে মেডিকেল কলেজ চালু হওয়ার কথা ছিল। এটা আজকে প্রায় 2টি বছর অতিবাহিত হয়ে গেছে। 2টি বছরে 2টি সরকারের পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের এই ভাগ্যর কোনো পরিবর্তন হয় নাই। মেডিকেল কলেজের কোনো ভাগ্যের পরিবর্তন হয় নাই। সুনামগঞ্জের 11টি উপজেলা নিয়ে গঠিত। আজকে দিরাই, সাল্লা, ধর্মবাসা, এখান থেকে অনেক দূর দূরান্ত থেকে রুগী আসতে গেলে, সিলেট যাইতে গেলে রাস্তার মধ্যে অনেক রুগী মারা যায়। আমাদের হাতের নাগালে পাওয়ার পরেও আজকে কেন আমাদের এই মেডিকেল চালু হয় নাই। আমি আমার এলাকার পক্ষ থেকে বিশেষ দূর দাবি জানাচ্ছি, অতি দ্রুতই আমাদের এই মেডিকেল কলেজ চালু করে দেওয়া হোক, নতুবা এলাকার জনসাধারণ নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব। সম্মানিত এলাকাবাসী, আমরা আমাদের সময়টুকুকে আর নষ্ট করতে চাই না। আমরা আজকে সাধারণ রুগী যারা সুনামগঞ্জে যায়, সুনামগঞ্জ থেকে সিলেট যাইতে গেলে অ্যাম্বুলেন্সের ভাড়া অনেক ব্যয়বহুল হয়। আমাদের এখানে বিল্ডিং হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, ছেলেমেয়েরা লেখাপড়া করছে, তখন মেডিকেল কিসের জন্য চালু হবে না? আমাদের কেন ডাক্তার পাবো না? আপনার বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রীর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আসেন সুনামগঞ্জের অবস্থান থেকে বিল্ডিং গুলা দেখেন। যদি সেই বিল্ডিং গুলা মানসম্মত হয়, তাহলে এই বিল্ডিং রুগী দেখার কাজ খুলে দেওয়ার ব্যবস্থা করেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।